এগুলার কারণে সুন্নিদেরকে ভণ্ড বলেন, এগুলার কারণে আমরা সুন্নিদের প্রতি ভণ্ডের তোহমত আছে। এগুলার কারণে সুন্নিদের দরবার ভিত্তিক এখন ক্ষমতা কমে যাচ্ছে। মানুষ যুব সমাজ আউলিয়া কেরামের পথ থেকে দূরে সরে যাচ্ছে। মনে রাখবার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তারা এমন উরুস মোবারকের নাম দিয়ে ভিডিও দিয়া গান করায়, মাউল গানের আসর করায়। এরা আসলে সুন্নি না, এরা সুন্নিয়তের লেভেল লাগে ভণ্ডামি করে। আরে বাবা, মদের বোতলের উপরে যদি লেখা থাকে লেভেলের মধ্যে এটা দুধ, আসলে খাইলে তো মদের স্বাদই পাওয়া যায়। যারা এমন ভণ্ডামি করে, গান বাজনা করে, নাচানাচি ফালাফালি করে, এরা আসলে মদের বোতলের উপরে দুধের লেভেল লাগাইছে। এরা কখনো সুন্নি না, এরা সুন্নিয়তের নাম দিয়ে সুন্নিয়তের নাম ডুবায়, এরা ভণ্ড। এদের সাথে কোনো সম্পর্ক আহলে সুন্নাত ওয়াল জামাতের নাই। কারণ আউলিয়া কেরাম আমাদেরকে এমন একটা পথ দেখিয়ে দিয়ে গেছেন, যেই পথের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করে। এবার আপনারা বলেন, আমরা আউলিয়া কেরামের কারণে, আউলিয়া কেরামের সোহবতের মাধ্যমে আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত বরকত অর্জন করতে চাই কি চাই না? সাইয়ের আওয়াজ নাই চান আপনারা? কারা কারা চান দুই হাত সোজা করে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করেন। জবান খুলে চাই মেম্বারকে তাকবীর দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এ দেখছেন না আপনাদের আওয়াজের নমুনা? নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি মারহাবা। এখন কি এশারের পর? মারহাবা। এশারের পর আপনারা সবাই যে আয়েশা প্যান্ডেল পুরাইছেন, এটার জন্য আপনাদেরকে মুবারকবাদ, শুকরিয়াবাদ। ডাইকেও আনন্দ যায় না শোনা বন্ধুরা রে ওয়াজের মানে। আমি জানি কেমনে আনা লাগে, আমার কাছে সিস্টেম আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আরো মোহাব্বতের আওয়াজে কন্যা আমিন। তো মুসলমান, যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা কয়, আমি আমার সব মাল সামান গুলা নিয়ে হুজুরের কাছে আসলাম। এমন টাইমে দেখলাম আমার হুজুরের কাছে ছোট্ট একটা বাচ্চা কান্না করতে করতে আইসা ডাক দিয়া কয়, হুজুর আহমদ খুজাইমা, আপনার কাছে আমার একটা আবদার গো। ও হুজুর, আমার মা জননী দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমার বয়স এখন 8 বছর। আমি আমার মার কাছে আমার বাবার পরিচয় জানতে চাই। হুজুর, আমার মা আমারে যখন আমার বয়স 5 বছর তখন বলেছে, তুমি আগে আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করো, তারপর আমি মা তুমি সন্তানকে তোমার বাবার পরিচয় দিব। হুজুর জানেন নি গো, আমি আমার মা জননীকে আল্লাহর কোরআন মুখস্থ করে আজকে বাড়ির মধ্যে আইসা আমার মাকে বললাম, গো মা, আমার আব্বা জান কই? মাদ্রাসার মধ্যে খবর পাঠাইছে যেন আমি মাদ্রাসায় আজকে যাওয়ার সময় আমার আব্বা জানকে নিয়ে যায়। বলে, কেন রে বাবা, কেন তোমার আব্বা জানকে নেওয়া লাগবে? মা গো, আল্লাহর কোরআন তেলাওয়াত শেষ করার পর, কোরআনে হিফজ শেষ করার পর মাদ্রাসার মধ্যে আমরা তলে বুলালেন ছাত্রদেরকে দস্তার বন্দি করবে, মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিবে। ও মা, সন্তানের বাবারা সেখানে যাবে, সন্তানরা মাথার মধ্যে পাগড়ি নিয়া তাদের আব্বা জানের কদম বুসি করবে, সালাম করবে, চুম্বন করবে। মা গো, আপনি আমার আব্বা জানের খবর দেন না। হুজুর, আমি আমার আম্মা জানকে এতবার বললাম, আমার বয়স 8 বছর হয়েছে। হুজুর, আমার মা জননী, আমি সন্তানকে আমার আব্বা জানের খবর দেয় না গো। হুজুর, আমার মাকে যখন বারবার বলতে লাগলাম, আমার মা আমারে বলছে, যা আহমদ খুজাইমার কাছে যা জিগা, তোর আব্বা জান কোথায়? আহমদ খুজাইমা কয়, কিরে মহিলা আমার কাছে কেন পাঠাইলো? তার তো স্বামী ইন্তেকাল করেছে, সে কেন তার স্বামীর কথা সন্তানকে বলে না? এবার আহমদ খুজাইমা বলে, আমি আমার সঙ্গেই সন্তানটারে হাতের মধ্যে নিয়ে চলে গেলাম ওই মহিলার বাড়ির মধ্যে, যে ডাক দিলাম, গো মা, আপনি আপনার সন্তানকে তার বাবার পরিচয় কেন দেন না? মহিলা কই, হুজুর, আমার সন্তানটারে আপনি এখান থেকে একটু দূরে যাইতে বলেন, আমি আপনার কাছে
কাছে আমার মনের কথাটা খুলে বলে। ছেলেটা দূরে যাওয়ার পর ওই মহিলা হযরতে হাম্মদ খুজাইমারে ডাক দিয়া কইয়া গো হাম্মদ খুজাইমা বলকি আমার স্বামী যে ইন্তেকাল করেছে, আমি আমার সন্তানের বয়স যখন 5 হইছিল আমি তারে বলছিলাম আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য। এ হুজুর আমার সন্তান কোরআন মুখস্থ করেছে, আমি তারে ওয়াদা করছি কোরআন মুখস্থ করে আমার কাছে আইলে আমি তার বাবার খবর বাবার সন্ধান দিব। ও মা, বাবার সন্ধানের খবর যেহেতু পান না, দেন না কেন গো মা? ডাক দিয়া কই হুজুর আমার স্বামী তো কবরে, সন্তানকে বললে সে তো বিশ্বাসও করবে না, আমি কেমনে আমার স্বামীর খবরটা আমার সন্তানকে বলবো? ডাক দিয়া কয় মা আপনি বলেন না কেন? বলে হুজুর আমার পক্ষে সম্ভব না। বলে বলেন সামান্য সময় যদিও কান্না করে আমার আল্লাহ তাআলা আপনার সন্তানকে সত্য কথা বলে দেওয়ার কারণে হয়তো আপনার স্বামীর কবরের আযাব মাফ করে দিবে। কিন্তু আহমদ খুজাইমা বলে মা আপনি যে আপনার সন্তানটাকে বললেন কোরআন খতম শেষ করার পরে তারে বলবেন, কারণটা কি? বলে আমার স্বামী যখন আমার কোনো সন্তান হয় না দীর্ঘ 6 বছর আমার স্বামী নিয়ত করেছিল যদি আমাদের একটা সন্তান হয় এই সন্তানটার একজন হুফাজে কোরআন হাফেজে কোরআন বানাইবো। হুজুর গো আমার সন্তান হইছে, আমার স্বামী সন্তান হওয়ার আগে ইন্তেকাল করেছে। এ হুজুর আমার স্বামীর ইন্তেকালের পরে সন্তান তো বাবার আদর পায় নাই, আমি আমার সন্তানকে এই জন্য আগে বাবার লোকটা দেখাইয়া কোরআন শিখাইছি যেন আমার মৃত স্বামীর আত্মা শান্তি পায়। কার আত্মা শান্তি পায়? মৃত স্বামীর আত্মা শান্তি পায়। কারণ এই ছেলের বাবা যখন সন্তান 6 বছর পর্যন্ত হয় না নিয়ত করছে আল্লাহ আমার একটা সন্তান দিলে তার আমি কোরআনে হাফেজ বানাবো। এই সন্তান জন্মের 3 মাস আগে তার বাবা মারা গেছে। তো মহিলা চিন্তা করলেন যদি ফুতেরে আমি 5 বছর বয়সে তোর বাবা মারা গেছে মন ভেঙে যাবে, সন্তান কোরআন শিখতো না। তখন আমি চিন্তা করলাম হুজুর তার আগে কোরআনে হাফেজ বানাই, এরপরে তার বলবো তার বাবা না। মা তুমি তোমার সন্তানকে বলো, মা জননী বলতেন এ সন্তান তোমার আব্বা জান দুনিয়াতে নাই, এই যে সামনে গোরস্থান দেখো প্রথম যে কবরটা এটাই তোমার আব্বা জানের কবর। সন্তান কয় মা এতদিন কেন বলেন নাই? এ বাবা আমি চিন্তা করেছি তোমার বয়স কম, বাবা হারানো ব্যাপার তুমি সন্তান সহ্য করবে কিনা, তোমার যে বাবা নাই তোমার সামনে কোনো বাবা তাদের সন্তানকে আদর করলে তুমি সন্তানের মনে কষ্ট যাইতে পারে এই জন্য বলি নাই। মা ডাক দিয়া কয় সন্তান আমি মারে ক্ষমা করবারে। সন্তান কয় মা গো ক্ষমার তো কিছু নাই, আপনি যেটা সত্য কথা আমি সন্তানের কাছে তা প্রকাশ করেছেন, এখন থেকে আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারবো। আপনি যদি 5 বছর বয়সে আমার বলতেন আমি তখন থেকে আমার মৃত আব্বার জন্য দোয়া করতাম। মা গো আপনি কি জানেন না কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার মায়ের জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আম্মু গো আমি দোয়া করতে পারি নাই, ঠিক আছে আপনি আমারে বলছেন আমি দোয়া করব। সন্তান কান্দা বন্ধ কইরা চইলা গেছেন তার মাদ্রাসায় পাগড়ি প্রদান করার জন্য। পাগড়িটা মাথায় লাগায়া সন্তান কান্না করতে করতে বাবার গোরস্থানের সামনে বাবার কবরের সামনে দাঁড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করছে। এ আব্বুজিরা রে ওই সন্তান আল্লাহ তাআলার কোরআনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত কইরা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা 1 খতম তেলাওয়াত সম্পূর্ণ করেছে। ওই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা আব্বার কবরের মাটিগুলোর মধ্যে হাত ধরে ধরে কান্দে, আব্বা জান আপনি যদি দুনিয়াতে থাকতেন গো আমি তাকে দেখেছি আমার মাদ্রাসার ছাত্ররা তাদের মাথার পাগড়িটা কইরা তাদের আব্বা জানের মাথার মধ্যে পড়ায়া দিছে। এ আব্বা কবরে কেমন আছো জানি না গো, তুমি কবরে কেমন আছো জানি না, আমি সন্তান তুমি আব্বার জন্য আফসোস করি গো। আব্বা গো ও প্রাণের আব্বা আপনি কবরে কেমন আছেন জানি না,
আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি আমার আব্বা জানের কবর নাজাতের ফয়সালা কর। আশিক সুরে সুরে বলে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। ওই সন্তান যখন কবরের উপরে হাত বুলিয়া বুলিয়া কান্দে, সন্তানের মা দৌড়ে হযরত আহমদ খুজাইমার কাছে গেছে, হুজুর আমার সন্তান কবরস্থানের মধ্যে কান্দে তার আব্বার জন্য, আমি মা এটা দেখে সহ্য করতে পারি না, হুজুর আমার সন্তানটার নিয়ে আসেন না, আমি মা জননী তার একটু জড়াইয়া ধরে রাখি। আহমদ খুজাইমা বলেন, আমি তারে নেওয়ার জন্য ওই গোরস্থানের মধ্যে ঢুইকা তারে জড়াইয়া ধরে আমি আমার সাথে আনলাম। সন্তান মাথার পাগড়িটা খুইলা আমি আহমদ খুজাইমার মাথার মধ্যে দিয়া দিছি। এ আব্বুজিরা রে, এ উত্তর রানী গাঁওয়ের বাবারা, এ সরকার গাঁওয়ের মুসলমান ইমানদারের দল, ওই সন্তানটা ডাক দিয়া কয়, মা আমার আব্বা জান যেহেতু দুনিয়াতে নাই, আমি আমার পাগড়িটা আমার হুজুর আহমদ খুজাইমার মাথায় পরাইয়া দিলাম। সন্তান যখন পাগড়িটা পরাইয়া দিছেন, সন্তানের মা তার বুকের মধ্যে জড়াইয়া বাড়িতে নিয়ে গেছে। ওই সন্তান বাড়ির মধ্যে যাইয়া মার কুলের মধ্যে মাথা রাইকা রাইকা বাবার আফসুস করে করে শুধু কান্না করে। মা গো আপনি যে বললেন আমার আব্বার বড় স্বপ্ন ছিল, আজকে যদি আমার আব্বা জান দেখতো আমি সন্তান আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করে ফেলেছি, তাইলে আমার আব্বা জান আমি সন্তানকে কত আদর করত, মায়া করত। মা গো আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার আব্বা জানকে মাফ করে দেয়। এই কথা বলে বলে ওই সন্তান বারবার 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 কান্না করতেছে। সন্তান যখন কান্না করে তার মা জননী তার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। ওই মা ডাক দিয়া কয়, হে জগৎবাসীরা, আমার সন্তান কাঁদতে কাঁদতে আমার ডানুরুর মধ্যে মাথাটা ফালাইয়া ঘুমায়া গেছে। আমার সন্তান যখন ঘুমায়া গেছে, আমি মা আর ঘুমাই না, আমার সন্তানকে মাথাতে আমার উরু থেকে নামাই না, রানের উপর থেকে নামাই না। চিন্তা করলাম ঘুম যদি ভাঙ্গা যায়, সন্তান তার বাবার জন্য বারবার বারবার কান্না করবে। আমি তারে যখন ঘুম পাড়ায় দেই, হঠাৎ করে আমার সন্তান আল্লাহু আকবার কইয়া লাফ দিয়া উঠছে। আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, এরে আব্বুজি তুমি কেন এমন ভাবে কান্না করতে করতে জাগ্রত হইলা? ওদের আমার সন্তান জাগ্রত হইয়া ডাক্তার দিয়া কয়, মা গো আমি একটা বড় স্বপ্ন দেখছি গো মা, আমার আব্বা জান অন্ধকার কবরের মধ্যে নাই গো মা, আমার আব্বা জান তো বড় শান্তিতে আছে। বলে কি বলো, তোমার আব্বা জান শান্তিতে আছে, এটা তুমি কেমনে বুঝতে পারলা রে বাবা? সন্তান ডাক দিয়া কয়, মা আমি এমনে এমনে বুঝি নাই, আমি বুঝতে পারছি কেমনে জানেননি? আমি যখন ঘুমায় গেলাম হঠাৎ করে দেখলাম আমি একটা একা ঘরের মধ্যে বসা। এমন টাইমে ওই একা ঘরের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে। ওনার শরীরের মধ্যে এমন রাজকীয় পোশাক, সুন্দর পোশাক, আর মাথার মধ্যে সুন্দর পোশাক, সুন্দর একটা মুকুট লাগানো, পাগড়ি পরা। আমি ওনারে দেখা জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? আপনার পরিচয় কি? বলে রে সন্তান, আমার পরিচয় সম্পর্কে তুমি জানতে চাও? আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। এগো আব্বা জান, আপনি নিয়ে আমার আব্বা জান। তো আপনি যে মারা গেছেন, আপনার তো কবরে বড় সুন্দর দেখা যায়, শরীরের পোশাক বড় সুন্দর দেখা যায়, বড় নিয়ামতওয়ালা পোশাক দেখা যায়। আব্বা কারণটা কি বলেন না গো? এমন নিয়ামতওয়ালা পোশাক আমার আল্লাহ নিয়ে আপনারে পরাইয়া দিছে। ওই বাবা ডাক দিয়া কয়, এ সন্তান রে, আমার আল্লাহ তাআলাই পরাইয়া দিছে। তোমার মতো একটা সন্তান আল্লাহ
আল্লাহ তাআলার কোরআন শিখা শিখা আমি আব্বার জন্য দোয়া করবে, আর আমার আল্লাহ কি আমি বাবার কবরটার আযাব মাফ করবে না? এই জন্য আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের আযাব মাফ করে দিছে। এই রানীগাঁওয়ের সরকার গ্রামের বাবারা, আশেপাশে এলাকা থেকে মুসলমান ইমামদারেরা, আমি জানি না রে আমার কোন মুসল্লি ভাই বাবাদের আজকে জানি বাবা অন্ধকার কবরে, আমি জানি না আমার কোন মুসল্লি ভাই বাবাদের তাদের মা অন্ধকার কবরে। চিন্তা করে দেখো রে সন্তান, তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করেছে, নিজে না খেয়ে তোমার মা খাওয়াইছে। আব্বা জান এমন সময় গেছিল জুতার গোড়ালিটা, পায়ের গোড়ালিটা জুতা ক্ষয় হয়ে রাস্তার সাথে লাগতো। আব্বা জান নতুন কোন জুতা কিনা পড়তেন না, আব্বা তোমারে নতুন জুতা কিনাই না দিত, তুমি ওই জুতাটা পইরা রাত্রবেলা খাটের মধ্যে হাঁটাহাঁটি করতা, দৌড়াদৌড়ি করতা। ওই আব্বা আজকে অন্ধকার কবরে। তোমার আব্বা ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরতো না, পুরান লুঙ্গিটা পইরা পুরান পাঞ্জাবিটা পইরা তোমার আব্বা ঈদগাহে চইলা যাইতো, কিন্তু তোমার গায়ে ঠিকই নতুন জামা কাপড় থাকতো। সন্তান একবার কি চিন্তা করেছো আজকে তোমার কাছে টাকার কোনো অভাব নাই, কিন্তু তোমার আব্বা জানের বড় অভাব। আব্বারে যদি তখন জিগাইতা এগো আব্বা জান আপনি যে নতুন কোন জামা কাপড় পরেন না, আব্বা জবাব দিত এখন কি আর আমার ঈদের বয়স আসেনি, সন্তান তোমরা নতুন জামা কাপড় পরবা। আব্বা অভাবের কথা সন্তানের কাছে প্রকাশ করতো না। আইরে সন্তান এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি। আপনারা শোনেন মুসলমান ইমানদারের দল, এ হারাম খাবার খাবার চাইতে আপনারা বলেন অল্প টাকার পান্তা ভাত খাওয়া উত্তম না অনুত্তম? বলেন না উত্তম না অনুত্তম? আল্লাহর বান্দা আহমদ খুজাইমা বলকির কাছে আগমন করেছে, হুজুর আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। হুজুর কি করলেন? একটা কাগজ হাতের মধ্যে নিয়ে কাগজটাকে টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা কইরা হুজুর দোয়া কলমের মাধ্যমে ওই কাগজের মধ্যে কিছু কাজের কথা লিখলেন। উনি লিখলেন ইমামতি, লিখলেন মাটি কাটা, লিখলেন গাছ কাটা, লিখলেন কাঠুরিয়ার কাম, লিখলেন চুরি, লিখলেন ডাকাতি, এমন ভাবে অনেকগুলা কাগজ নিয়ে উনি এভাবে মোড়ায়া পাগলার সামনে দিয়া কয় এ ভক্তটা নাও তোমার সামনে কাগজগুলা দেওয়া হইল, এখান থেকে যে কোনো একটা কাগজ উঠাইবা, এই কাগজের মধ্যে যে ব্যবসার কথা আসবে তুমি ওই ব্যবসাটা করবা, তুমি ওই ব্যবসা করলে হালাল রিজিক অর্জন করতে পারবা। ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো আপনি যেহেতু বলছেন আমি একটা কাগজ উঠাইলাম। উনি বলেন কাগজ উঠিয়ে দেখি আমার কাগজের মধ্যে লেখা উঠছে ডাকাইতি করা। আমি হুজুরে জিগাইলাম হুজুর আপনি বলেন না যত কাজ আছে সব কাজের মাধ্যমে তো হালাল অর্জন হবে, হুজুর চুরি করা তো কবিরা গুনাহ, ডাকাইতি করাও কবিরা গুনাহ, তাহলে আমার ভাগ্যে যে ডাকাইতি করা নামটা উঠলো। হুজুর বলেন না আমি যে ডাকাইতি করব আমার কি কবিরা গুনাহ হবে না? হুজুর বলে মনে রাখবা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারণ সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় না। যারে বান্দা যান আমি আল্লাহ তাআলার একজন নগণ্য বান্দা হিসেবে তোমাকে আমি এই কাজের আদেশ প্রদান করলাম, এখন থেকে তুমি ডাকাইতি কইরাই খাইবা। আল্লাহর বান্দা বলে আমি এবার এলাকার সবচাইতে বড় ডাকাত সর্দারের কাছে যে সমর্পণ কইরা আমি বললাম আপনার সঙ্গে আমি ডাকাইতি পেশাতে যুক্ত হব। ওই দিন রাত্র বেলায় তারা সবাই গেলেন ডাকাতি করার জন্য। একসাথে 8 জন সদস্য নৌকার মধ্যে বোঝাই করা ডাকাতির সরঞ্জাম নিয়ে যখন নদীর মধ্যে নামলেন সমুদ্র পথে, যাওয়ার পরে একজন বড় ব্যবসায়ী মানুষ উনি ব্যবসা করে বড় এলাকার উপর দিয়ে ওনার মালপত্র নিয়ে যাচ্ছেন, যেই নৌকার মধ্যে 2 লক্ষ দিরহামের মালামাল ছিল। আল্লাহর বান্দা বলেন আমরা সবাই ওই নৌকার সামনে দাঁড়ায়া ব্যারিকেড দিয়া আমরা নৌকাটাকে আটকাইলাম, আমরা ওনার মাল সামান গুলা নিয়ে যাব। ডাকাত দলের 8 জন ব্যক্তি তারা তাদের মাল সামান গুলা নেয় নাই, সেই 8 জন ব্যক্তি এই 8 জন যে পুরা নৌকার মধ্যে ব্যারিকেড দিয়া মালওয়ালা নৌকার যত মানুষ ছিল পাহারাদার ছিল তাদেরকে একসাথে আইনা একটা ঘরের মধ্যে অথবা একটা রুমের মধ্যে আবদ্ধ করলেন।
মুসলমানের ডাকাতের যেই ব্যক্তি সরদার, তিনি উনার হাতের মধ্যে তরবারি নিয়ে দড়ি নিয়ে উনি দাঁড়ায়া আছেন। যিনি বড় ব্যবসায়ী, বড় মাহাজন, তিনাকে ধরার জন্য আমি উনার সামনে গেলাম। আপনি কেন তিনাকে ধরেন না? বলে তাকে দেখো, যিনি ব্যবসার বড় মাহাজন, তিনি নামাজ পড়তেছে, ওনার নামাজটা শেষ করুক, তারপরে আমি উনাকে ধরবো। ডাকাত দাঁড়িয়ে রইলেন, ব্যবসায়ী মানুষটাকে ধরবেন, কিন্তু ধরতে পারতেছে না। রে বাবা, নামাজ তো শেষ হচ্ছে না। এবার আল্লাহর বান্দা তারে বলতেছে, রে আল্লাহর বান্দা, তুমি যেহেতু আজকে আমাদের সাথে নতুন আসছো ডাকাতি করার জন্য, যা আজকে তোরে দিয়ে আমি এই জায়গার মধ্যে আমার ডাকাতির কর্ম সম্পাদন করাইব। এই নে তরবারি হাতে নিয়ে, সে যেহেতু নামাজ শেষ করে না, তুই আমার তরবারি দিয়া এই নামাজি ব্যক্তির গর্দান আলাদা করে দে। এ মুসলমান, আল্লাহর নবীরা সব সময় একটা দোয়া করতেন মনে মনে। তারা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আপনারা সবাই আমার সাথে পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর পরিবর্তন করে দেন। সব নবীরা এই দোয়াটা করতেন এবং করাইতেন। মুসলমানেরা, নবীর উম্মতের দলেরা, আমার উত্তর রানীগাঁও সরকার গ্রামের পাই বাবারা, এবার আল্লাহ তাআলার ওই বান্দাটা যখন হাতে তরবারি নিলেন, চিন্তা করলেন, কিরে আমার হুজুর বলেছে ডাকাইতির মাধ্যমে আমি হালাল রিজিক পাবো, কিন্তু মানুষ হত্যা করা তো কবিরা গুনাহ, হত্যা করে কামাই করব, এটা তো হালাল হইতে পারে না। কিন্তু আমাদের সমাজ এত নিচে নামছে, আমাদের সমাজ এত ছোট হয়ে গেছে, সমাজের মানুষের মন এত ছোট হয়ে গেছে, ভাই ভাই দ্বন্দ্ব কইরা মা বাবার সম্পত্তি ভাগাভাগি করতে যাইয়া এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিতে দেরি করে না, ভাই বোনের মাথায় বাড়ি দিতে দেরি করে না, বাবার সম্পদ ভাগাভাগি করতে যাইয়া ভাইটা বাবার মাথার মধ্যে বাড়ি দিতে দেরি করে না। সোনার বাংলাদেশে এমন অনেক নজির আছে, সন্তানেরা বাবার পিতৃক সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তুলেছে। এবার আপনারা বলেন, সোনার বাংলাদেশে এমন অবস্থা আছে না? না আছে? আছে না? শুধু বাংলাদেশ না, প্রকায়া দেখেন রানীগাঁও অভাব নেই। জায়গা সম্পদ নিয়ে দ্বন্দ্বে ভাই ভাইয়েরে মারে, ভাই ভাইয়েরে দেখলে মাতে না, সালাম হইতে না, মা বাপ মরে গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই। আছে না এমন সুর? আপনাদের কষ্ট হচ্ছে না? আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দিবেন। ওই আল্লাহর বান্দা বলে, আমার হুজুর আহমদ খুজাইমা বলকি বলেছিল ডাকাইতির মাধ্যমে হালাল অর্জন হবে, কিন্তু হালাল হবে না যদি আমি ওনাকে মেরে ফেলি। হে বাবা, দেখবেন বর্তমানে রাস্তাঘাটে সরকার পতনের পরবর্তী সময় থেকে ঠেকবাজি বাড়ছে, বুঝছে না? বিভিন্ন জায়গায় মানুষকে মাইরা ফালাইয়া রাখতেছে, বিভিন্ন জায়গার মধ্যে মানুষের মাল সামান ডাকাতি করে নিয়ে যাচ্ছে। খবর পাইলাম, ফেসবুকে দেখলাম, গতকালকে আপনাদের এই যে রশিদপুর একটা জায়গা আছে, শ্রীমঙ্গল যাওয়ার পথে, সেখানে একটা ডাকাইতি হয়েছে, গাছ কেটে ফালাই রেখে গাড়ির সব মালামাল নিয়ে গেছে, বুঝলে না? চলতেছে এগুলা। মানুষ তাদের রিজিক অর্জনের জন্য একজন আরেকজনকে আঘাত করতে দেরি করে না, মিথ্যা কথা বলে বলে ব্যবসা বাণিজ্য করে, এমন সিটার ব্যবসায়ীও বাংলাদেশে আছে। এদের রমজান মাস আসতেছে, এরা বুটকে বাজারজাত করবে না, বুট স্টক দিয়া ফালায় রাখবো, তেল স্টক দিয়া ফালায় রাখবো, খেজুর স্টক দিয়া ফালায় রাখবো, বাজারে মালের সংকট দেখায়া মালকে বেশি দামে বিক্রি করবে। আপনারা বলেন, এমন সিটার ব্যবসায়ী সোনার বাংলাদেশে আছে না? না আছে? অভাব নাই রে, অভাব নাই। এ মুসলমানেরা, আমি কেন আপনাদেরকে কথাটা বলতেছি জানেন? আমি বলার কারণ হইল, আপনারা যেন বাংলা সমাজের মধ্যে যা ইনকাম করেন, যেন মিথ্যা কথা না বইলা করেন, যেন ওজনে না দিয়া কম না দিয়া করেন, যেন কোনো সময় মানুষের সাথে প্রতারণা কইরা ব্যবসা না করেন। আমি এই জন্য আপনাদের কাছে আলোচনাটা এইভাবে টানলাম। আল্লাহর বান্দা বলেন,
আমার মনের মধ্যে যখন এই প্রশ্নটা জাগলো, আমার বাদশা বারবার ডাকাত দলে সর্দার বলতেছে, তুমি তার ঘাড়ের মধ্যে আঘাত করো, সে কেন নামাজ শেষ করে না? উনি বলে, আমি ঘাড়ে আঘাত করতে লাগলাম, কিন্তু ঘাড়ে আঘাত করি, কিন্তু তার আঘাত করার কথা আমি চিন্তাও করতে পারি না। হঠাৎ করে আমার মনে চিন্তা আসলো, তারা মানলে আমি হালাল ইনকাম পাবো না। এবার আমি চিন্তা কইরা একজন নামাজিরে নামাইরা আমি ডাকাতের সর্দারের ঘাটটা বের একটা কোপ মারছি। কোপটা মারছে কারে? যার লগে ডাকাইতি করতে আসছে এরই কোপ মাইরে দিছে। আমাকে সে বললো নামাজিকে কোপ দেওয়ার জন্য, আমি তারে কোপ না দিয়া ডাকাতের ঘাড়ের মধ্যে কোপটা লাগাইয়া দিছি। আমি যখন তার ঘাড়ে কোপ দিছি, তার সফর সঙ্গী যে 8 জন ছিল তারা সব পালাইছে। পালানোর পরে নামাজি ব্যক্তি নামাজ শেষ করছেন। ওই নামাজি ব্যবসায়ী ব্যক্তিটা নামাজ শেষ করে আমার জড়ায় ধরে হু হু করে কান্না করে। তিনি আমারে ডাক দিয়ে কয়, বাবা আপনি যে আমার ডাকাতের দল থেকে বাঁচাইলেন, আমি নামাজ আদায় করে আল্লাহর কাছে শুধু নামাজ পড়তে পড়তে সেজদায় যে কাঁদছি। হুজুর, আমি দুনিয়ার কোনো সাধারণ নামাজ পড়ি নাই, যেই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। এ বাবা, ওই নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। কোনদিন নাই এই নামাজ পড়ছেন কিনা আমি জানি না। মনে রাখবেন, আল্লাহর কোন বান্দার কোন হাজত যদি তাকে এবারে বিদেশ যাইতে পারে না, ব্যবসা করে বরকত হয় না। কোন বান্দা কোন ভালো কাজ করতে চায় কিন্তু করতে পারে না, বাধা পড়া জায়গা। মনে রাখবেন যে পরীক্ষা দিবেন, আপনার পরীক্ষার কামিয়াবির জন্য এ পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না গো মা। আমি বলবো সলাতুল হাজতের নামাজ পড়বেন। কেন গো? ওই সলাতুল হাজতের নামাজ পড়ার সিস্টেমটাও জানা লাগবো। আপনি নামাজ পড়বেন এমন ভাবে, অন্য সব নামাজ যেমন পড়েন, সূরা ফাতিহার আগে সানা পয়রা আউযু বিল্লাহ বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পয়রা প্রথম রাকাতে একটা সূরা মিলাইবেন। দ্বিতীয় রাকাত যখন পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা পয়রা, দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস, 5 বার সূরা ইখলাস, 7 বার সূরা ইখলাস, 11 বার সূরা ইখলাস, যতবার পারেন পড়বেন। পয়রা নামাজ শেষ কইরাম, সাজদার মধ্যে যাইয়া আপনি আপনার অন্তরের হাজতের কথা বলবেন। আবার কোন আলেম বলেছে সুবহান রাব্বিয়াল আলা বলার পর বান্দা বাংলাতেও বান্দার মনের কথাটা সেজদায় বলতে পারবে। ও বান্দা, এই নামাজ যখন 2 রাকাত তুমি পড়বা, এই নামাজ 2 রাকাত পড়লে আল্লাহ তাআলা তোমার মনের সকল হাজত পূরণ করে দিবে। কিন্তু আমরা ফরজ নামাজই পড়ি না, আল্লাহ কেমনে আমরার হাজত পূরণ করত? আমরা নামাজ পড়ি না, আল্লাহ কেমনে আমরার বিপদ থেকে বাঁচাইতো? আমরা নামাজ পড়ি না, আল্লাহ কেমনে আমরার দুনিয়ার জমিনে অভাব দূর করত, রোগ দূর করত? এবার আপনারা বলেন, সকল বিপদ আপদ থেকে মুক্তির জন্য এবং হালাল রুজি এবং ভালো ইনকামের জন্য আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার দরকার আছে না নাই? এই মুসলমানেরা, আল্লাহর বান্দা বলেন, উনি আমাকে ওনার পুরো জাহাজের অর্ধেক মাল ছিল, কয় লক্ষ দিরহামের? 2 লক্ষ দিরহামের মাল। অর্ধেক মাল ওই ডাকাতির বড় নৌকার মধ্যে উঠায় দিয়া, জাহাজের মধ্যে উঠায় দিয়া আল্লাহর বান্দাটা বলে, এগুলো তোমার হাদিয়া, তুমি আমার জান বাঁচাইছো, এটার জন্য আমি তোমার হাদিয়া প্রদান করলাম। হুজুর 1 লক্ষ দিরহামের মাল দিয়া দিলেন। আমি তো আমার হুজুরের কাছে গেছিলাম হালাল অর্জন করার জন্য, কামাই ইনকাম করার জন্য। আমার হুজুর বলছে ডাকাইতি করতে গেলেও হালাল ইনকাম পাবো। আমি ডাকাইতি করি নাই, ডাকাত থেকে আপনি আল্লাহওয়ালা বান্দার বাঁচাইছি। আর আল্লাহর বান্দা কয়, আমি সলাতুল হাজতের নামাজ পড়ছি, সেজদায় যায় শুধু আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে আমার ডাকাইতে আমার সব মালগুলা ডাকাত থেকে বাঁচাও। আমার আল্লাহ তাআলা এই সলাতুল হাজতের নামাজের উসিলায় আমার সব মালগুলা বাঁচাইয়া দিছে। উনি বলে, যাও রে যাও, 1 লক্ষ দিরহামের হাদিয়া তোমার প্রদান করা হইল।
এ হাদিয়া নিয়ে তুমি বিদায় নিয়ে যাও। আল্লাহর বান্দা হাদিয়া নিয়ে বিদায় হয়ে গেছেন এবার আহমদ খুজাইমা বুলকির কাছে। হুজুরের কাছে যাইয়া ডাক দিয়া কয়, হুজুর আমি গেলাম অল্প ইনকামের জন্য, কিন্তু 1 লক্ষ দিরহাম আমার পরিবারের পরবর্তী প্রজন্ম খাইতে পারবে। হুজুর এমন উপহার আমি পাইয়া আসলাম। হুজুর কয়, নৌকাতে যে গেলা তার বাঁচানোর জন্য, তোমার কোনো ক্ষয়ক্ষতি তো হয় নাই। হুজুর আপনি কেমনে জানলেন? নৌকাতে যে গেলাম ডাকাতি করার জন্য। হুজুর ডাক দিয়া কয়, মনে রাখবা দুনিয়ার জমিনে যারা হক্কানি মাশায়েখ আদম তারা তাদের ঘরের মধ্যে বৈশা মুরাকাবার নজরে তাদের মুরিদদের খেয়াল পর্যন্ত রাখতে পারে। এই ক্ষমতা আল্লাহর বান্দীদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে দিয়েছেন একজন আমার আল্লাহ। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের প্রতি এমন নেক নজরে নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান ইমানদার নেক নজর নিবেন দূরের কথা, আমাদের সমাজ এমন পচা সমাজ হয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষ তো আউলিয়া কেরামের পথ থেকে দূরে সরে যাচ্ছে, আউলিয়া কেরামের পথটাকে তারা গ্রহণ করতেছে না। আবার এটার জন্য আমরা যদি বলি আউলিয়া কেরাম দায়ী না, এটার জন্য আমাদের সমাজ দায়ী। কারণ পেছন দিয়া নাম দেয় উরুস মুবারক, বেডিয়ে না গান গাওয়ায়, বাউল গানের আসর সাজায়। আপনারা বলেন এমন বেহায়াপনা বাংলার সমাজে উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা সমাজে আছে না? না আছে। এগুলার কারণে সুন্নিদেরকে ভণ্ড বলেন, এগুলার কারণে আমরা সুন্নিদের প্রতি ভণ্ডের তুহমত আছে। এগুলার কারণে সুন্নিদের দরবার ভিত্তিক এখন ক্ষমতা কমে যাচ্ছে। মানুষ যুব সমাজ আউলিয়া কেরামের পথ থেকে দূরে সরে যাচ্ছে। মনে রাখবার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তারা এমন উরুস মুবারকের নাম দিয়া বেরিয়ে দিয়া গান করায়, বাউল গানের আসর করায়। এরা আসলে সুন্নি না, এরা সুন্নিয়তের লেভেল লাগে ভণ্ডামি করে। আরে বাবা, মদের বোতলের উপরে যদি লেখা থাকে লেভেলের মধ্যে এটা দুধ, আসলে খাইলে তো মদের স্বাদই পাওয়া যায়। যারা এমন ভণ্ডামি করে, গান বাজনা করে, নাচানাচি ফালাফালি করে, এরা আসলে মদের বোতলের উপরে দুধের লেভেল লাগাইছে। এরা কখনো সুন্নি না, এরা সুন্নিয়তের নাম দিয়া সুন্নিয়তের নাম ডুবায়, এরা ভণ্ড। এদের সাথে কোনো সম্পর্ক আহলে সুন্নাত ওয়াল জামাতের নাই। কারণ আউলিয়া কেরাম আমাদেরকে এমন একটা পথ দেখিয়ে দিয়ে গেছেন, যেই পথের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য পরিমাণ রহমত বরকত দান করে। এবার আপনারা বলেন, আমরা আউলিয়া কেরামের কারণে, আউলিয়া কেরামের সোহবতের মাধ্যমে আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত বরকত অর্জন করতে চাই কি চাই না? সাইয়ের আওয়াজ নাই চান আপনারা? কারা কারা চান? 2 হাত সোজা করে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করেন। জবান খুলে চাই মেম্বারকে তাকবীর দিচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এ দেখছেন না আপনাদের আওয়াজের নমুনা? নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি মারহাবা। এখন কি আশারের পর? মারহাবা। আশারের পর আপনারা সবাই যে আয়েশা প্যান্ডেল পুরাইছেন, এটার জন্য আপনাদেরকে মুবারকবাদ, শুকরিয়াবাদ। ডাইকেও আনন্দ যায় না শোনা বন্ধুরা রে ওয়াজের মানে। আমি জানি কেমনে আনা লাগে, আমার কাছে সিস্টেম আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো মোহাব্বতের আওয়াজে কন্যা আমিন। তো মুসলমান যেই কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা কয়, আমি আমার সব মাল সামান গুলা নিয়ে হুজুরের কাছে আসলাম। এমন টাইমে দেখলাম আমার হুজুরের কাছে ছোট্ট একটা বাচ্চা কান্না করতে করতে আইসা ডাক দিয়া কয়, হুজুর আহমদ খুজাইমা, আপনার কাছে আমার একটা আবদার গো। ও হুজুর, আমার মা জননী দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমার বয়স এখন 8 বছর। আমি আমার মার কাছে আমার বাবার পরিচয় জানতে চাই। হুজুর, আমার মা আমারে যখন আমার বয়স 5 বছর তখন বলেছে, তুমি আগে আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করো, তারপর আমি মা তুমি সন্তানকে তোমার বাবার পরিচয় দিব। হুজুর জানেন নি গো, আমি আমার মা জননীকে আল্লাহর কোরআন মুখস্থ করে আজকে বাড়ির মধ্যে আইসা আমার মা
মাকে বললাম, গো মা, আমার আব্বা জান কই? মাদ্রাসার মধ্যে খবর পাঠাইছে যেন আমি মাদ্রাসায় আজকে যাওয়ার সময় আমার আব্বা জানকে নিয়ে যায়। বলে, কেন রে বাবা, কেন তোমার আব্বা জানকে নেওয়া লাগবে? মা গো, আল্লাহর কোরআন তেলাওয়াত শেষ করার পর, কোরআনে হিফজ শেষ করার পর মাদ্রাসার মধ্যে আমরা তলে বুলালেন ছাত্রদেরকে দস্তার বন্দি করবে, মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিবে। ও মা, সন্তানের বাবারা সেখানে যাবে, সন্তানরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে তাদের আব্বা জানের কদম বুসি করবে, সালাম করবে, চুম্বন করবে। মা গো, আপনি আমার আব্বা জানের খবর দেন না। হুজুর, আমি আমার আম্মা জানকে এতবার বললাম, আমার বয়স 8 বছর হয়েছে। হুজুর, আমার মা জননী, আমি সন্তানকে আমার আব্বা জানের খবর দেয় না গো। হুজুর, আমার মাকে যখন বারবার বলতে লাগলাম, আমার মা আমারে বলছে, যা আহম্মদ খুজাইমার কাছে যায় জিগা, তোর আব্বা জান কোথায়? আহম্মদ খুজাইমা কয়, কিরে মহিলা আমার কাছে কেন পাঠাইলো? তার তো স্বামী ইন্তেকাল করেছে, সে কেন তার স্বামীর কথা সন্তানকে বলে না? এবার আহম্মদ খুজাইমা বলে, আমি আমার সঙ্গেই সন্তানটারে হাতের মধ্যে নিয়ে চলে গেলাম ওই মহিলার বাড়ির মধ্যে, যে ডাক দিলাম, গো মা, আপনি আপনার সন্তানকে তার বাবার পরিচয় কেন দেন না? মহিলা কই, হুজুর, আমার সন্তানটারে আপনি এখান থেকে একটু দূরে যাইতে বলেন, আমি আপনার কাছে আমার মনের কথাটা খুলে বলি। ছেলেটা দূরে যাওয়ার পর ওই মহিলা হযরতে আহমদ খুজাইমারে ডাক দিয়ে কইয়ে, গো আহমদ খুজাইমা, বল কি? আমার স্বামী যে ইন্তেকাল করেছে, আমি আমার সন্তানের বয়স যখন 5 হইছিল, আমি তারে বলছিলাম আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য। এই হুজুর, আমার সন্তান কোরআন মুখস্থ করেছে, আমি তারে ওয়াদা করছি কোরআন মুখস্থ করে আমার কাছে আইলে আমি তার বাবার খবর, বাবার সন্ধান দিব। ও মা, বাবার সন্ধানের খবর যেহেতু পান না, দেন না কেন গো মা? ডাক দিয়া কই, হুজুর, আমার স্বামী তো কবরে, সন্তানকে বললে সে তো বিশ্বাসও করবে না, আমি কেমনে আমার স্বামীর খবরটা আমার সন্তানকে বলবো? ডাক দিয়া কয়, মা, আপনি বলেন না কেন? বলে, হুজুর, আমার পক্ষে সম্ভব না। বলে, বলেন, সামান্য সময় যদিও কান্না করে, আমার আল্লাহ তাআলা আপনার সন্তানকে সত্য কথা বলে দেওয়ার কারণে হয়তো আপনার স্বামীর কবরের আযাব মাফ করে দিবে। কিন্তু আহমদ খুজাইমা বলে, মা, আপনি যে আপনার সন্তানটাকে বললেন কোরআন খতম শেষ করার পরে তারে বলবেন, কারণটা কি? বলে, আমার স্বামী যখন আমার কোনো সন্তান হয় না দীর্ঘ 6 বছর, আমার স্বামী নিয়ত করেছিল যদি আমাদের একটা সন্তান হয়, এই সন্তানটার একজন হুফাজে কোরআন, হাফেজে কোরআন বানাইবো। হুজুর গো, আমার সন্তান হইছে, আমার স্বামী সন্তান হওয়ার আগে ইন্তেকাল করেছে। হুজুর, আমার স্বামীর ইন্তেকালের পরে সন্তান তো বাবার আদর পায় নাই, আমি আমার সন্তানকে এই জন্য আগে বাবার লোকটা দেখাইয়া কোরআন শিখাইছি, যেন আমার মৃত স্বামীর আত্মা শান্তি পায়। কার আত্মা শান্তি পায়? মৃত স্বামীর আত্মা শান্তি পায়। কারণ এই ছেলের বাবা যখন সন্তান 6 বছর পর্যন্ত হয় না, নিয়ত করছে, আল্লাহ আমার একটা সন্তান দিলে তার আমি কোরআনে হাফেজ বানাবো। এই সন্তান জন্মের 3 মাস আগে তার বাবা মারা গেছে। তো মহিলা চিন্তা করলেন, যদি ফুতেরে আমি 5 বছর বয়সে তোর বাবা মারা গেছে, মন ভেঙে যাবে, সন্তান কোরআন শিখতো না। তখন আমি চিন্তা করলাম, হুজুর, তার আগে কোরআনে হাফেজ বানাই, এরপরে তার বলবো তার বাবা না। মা, তুমি তোমার সন্তানকে বলো। মা জননী বলতেন, হে সন্তান, তোমার আব্বা জান দুনিয়াতে নাই, এই যে সামনে গোরস্থান দেখো, প্রথম যে কবরটা, এটাই তোমার আব্বা জানের কবর। সন্তান কয়, মা, এতদিন কেন বলেন নাই? এ বাবা, আমি চিন্তা করেছি তোমার বয়স কম, বাবা হারানো ব্যাপার তুমি সন্তান সহ্য করবে কিনা। তোমার যে বাবা নাই, তোমার সামনে কোনো বাবা তাদের সন্তানকে আদর করলে তুমি সন্তানের মনে কষ্ট যাইতে পারে, এই জন্য বলি নাই। মা ডাক দিয়া কয়, সন্তান, আমি মারে ক্ষমা করবারে। সন্তান কয়, মা গো, ক্ষমার তো কিছু নাই, আপনি যেটা সত্য কথা আমি সন্তানের কাছে তা প্রকাশ করেছেন, এখন থেকে আমি আমার আব্বার জন্য দোয়া করতে পারবো। আপনি যদি 5 বছর বয়সে আমার বলতেন, আমি তখন থেকে আমার মৃত আব্বার জন্য দোয়া করতাম। মা গো, আপনি কি জানেন না, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা তার মায়ের জন্য বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আম্মু গো, আমি দোয়া করতে পারি নাই, ঠিক আছে আপনি আমারে বলছেন আমি দোয়া করব। সন্তান কান্দা বন্ধ কইরা চইলা গেছেন তার মাদ্রাসায় পাগড়ি প্রদান করার জন্য। পাগড়িটা মাথায় লাগায়া সন্তান কান্না করতে করতে বাবার গোরস্থানের সামনে, বাবার কবরের সামনে দাঁড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করছে। এ আব্বুজিরা রে, ওই সন্তান আল্লাহ তাআলার কোরআনটাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলাওয়াত কইরা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো এক খতম তেলাওয়াত সম্পূর্ণ করেছে। ওই সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা আব্বার কবরের মাটিগুলোর মধ্যে হাত ধরে ধরে কান্দে, আম্মা জান আপনি যদি দুনিয়াতে থাকতেন গো, আমি তাকে দেখেছি আমার মাদ্রাসার ছাত্ররা তাদের মাথার পাগড়িটা কইরা তাদের আব্বা জানের মাথার মধ্যে পড়ায়া দিছে। এ আব্বা কবরে কেমন আছে জানি না গো, তুমি কবরে কেমন আছো জানি না, আমি সন্তান তুমি আব্বার জন্য আফসোস করি গো। আব্বা গো, ও প্রাণের আব্বা, আপনি কবরে কেমন আছেন জানি না, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি আমার আব্বা জানের কবর নাজাতের ফয়সালা করা। আশিক সুরে সুরে বলে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। ওই সন্তান যখন কবরের উপরে হাত বুলিয়া বুলিয়া কান্দে, সন্তানের মা দৌড়ে হযরত আহমদ খুজাইমার কাছে গেছে, হুজুর আমার সন্তান কবরস্থানের মধ্যে কান্দে তার আব্বার জন্য, আমি মা এটা দেখে সহ্য করতে পারি না, হুজুর আমার সন্তানটার নিয়ে আসেন না, আমি মা জননী তার একটু জড়াইয়া ধরে রাখি। আহমদ খুজাইমা বলেন, আমি তার নেওয়ার জন্য ওই গোরস্থানের মধ্যে ঢুইকা তারা জড়াইয়া ধরে আমি আমার সাথে আনলাম। সন্তান মাথার পাগড়িটা খুইনা আমি আহমদ খুজাইমার মাথার মধ্যে দিয়া দিছি। এ আব্বুজিরা রে, এ উত্তর রানী গাঁওয়ের বাবারা, এ সরকার গাঁওয়ের মুসলমান ইমানদারের দল, ওই সন্তানটা ডাক দিয়া কয়, মা আমার আব্বা জান যেহেতু দুনিয়াতে নাই, আমি আমার পাগড়িটা আমার হুজুর আহমদ খুজাইমার মাথায় পরাইয়া দিলাম। সন্তান যখন পাগড়িটা পরাইয়া দিছেন, সন্তানের মা তার বুকের মধ্যে জড়াইয়া বাড়িতে নিয়ে গেছে। ওই সন্তান বাড়ির মধ্যে যাইয়া মার কুলের মধ্যে মাথা রাইকা রাইকা বাবার আফসোস করে করে শুধু কান্না করে, মা গো আপনি যে বললেন আমার আব্বার বড় স্বপ্ন ছিল, আজকে যদি আমার আব্বা জান দেখতো আমি সন্তান আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করে ফেলেছি, তাইলে আমার আব্বা জান আমি সন্তানকে কত আদর করত, মায়া করত। মা গো আপনি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার আব্বা জানকে মাফ করে দেয়। এই কথা বলে বলে ওই সন্তান বারবার 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 কান্না করতেছে। সন্তান যখন কান্না করে তার মা জননী তার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। ওই মা ডাক দিয়া কয়, হে জগৎবাসীরা, আমার সন্তান কাঁদতে কাঁদতে আমার ডানুরুর মধ্যে মাথাটা ফালাইয়া ঘুমায়া গেছে। আমার সন্তান যখন ঘুমায়া গেছে আমি মা আর ঘুমাই না, আমার সন্তানকে মাথাতে আমার উরু থেকে নামাই না, রানের উপর থেকে নামাই না। চিন্তা করলাম ঘুম যদি ভাঙ্গা যায় সন্তান তার বাবার জন্য বারবার বারবার কান্না করবে। আমি তারে যখন ঘুম পাড়ায় দেই, হঠাৎ করে আমার সন্তান আল্লাহু আকবার কইয়া লাফ দিয়া উঠছে। আমি আমার
সন্তানকে জিজ্ঞাসা করলাম, এরে আব্বু জি তুমি কেন এমন ভাবে কান্না করতে করতে জাগ্রত হইলা? ওদের আমার সন্তান জাগ্রত হইয়া ডাক্তার দিয়া কয়, মা গো আমি একটা বড় স্বপ্ন দেখছি গো মা, আমার আব্বা জান অন্ধকার কবরের মধ্যে নাই গো মা, আমার আব্বা জান তো বড় শান্তিতে আছে। বলে কি বলো, তোমার আব্বা জান শান্তিতে আছে, এটা তুমি কেমনে বুঝতে পারলা রে বাবা? সন্তান ডাক দিয়া কয়, মা আমি এমনে এমনে বুঝি নাই, আমি বুঝতে পারছি কেমনে জানেননি? আমি যখন ঘুমায় গেলাম হঠাৎ করে দেখলাম আমি একটা একা ঘরের মধ্যে বসা, এমন টাইমে ওই একা ঘরের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে। ওনার শরীরের মধ্যে এমন রাজকীয় পোশাক, সুন্দর পোশাক, আর মাথার মধ্যে সুন্দর পোশাক, সুন্দর একটা মুকুট লাগানো, পাগড়ি পরা। আমি ওনারে দেখা জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? বলে রে সন্তান আমার পরিচয় সম্পর্কে তুমি জানতে চাও? আমি হইলাম তোমার জন্মদাতা বাবা, এগো আব্বা জান আপনি নি আমার আব্বা জান। তো আপনি যে মারা গেছেন আপনার তো কবরে বড় সুন্দর দেখা যায়, শরীরের পোশাক বড় সুন্দর দেখা যায়, বড় নিয়ামতওয়ালা পোশাক দেখা যায়। আব্বা কারণটা কি বলেন না গো? এমন নিয়ামতওয়ালা পোশাক আমার আল্লাহ নিয়ে আপনারে পরাইয়া দিছে। ওই বাবা ডাক দিয়া কয়, এ সন্তান রে আমার আল্লাহ তাআলাই পরাইয়া দিছে। তোমার মতো একটা সন্তান আল্লাহ তাআলার কোরআন শিখা শিখা আমি আব্বার জন্য দোয়া করবে, আর আমার আল্লাহ কি আমি বাবার কবরটার আযাব মাফ করবে না? এই জন্য আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের আযাব মাফ করে দিছে। এই রানীগাঁওয়ের সরকার গাঁওয়ের বাবারা, আশেপাশে এলাকা থেকে মুসলমান ইমামদারেরা, আমি জানি না রে আমার কোন মুসল্লি ভাই বাবাদের আজকে জানি বাবা অন্ধকার কবরে, আমি জানি না আমার কোন মুসল্লি ভাই বাবাদের তাদের মা অন্ধকার কবরে। চিন্তা করে দেখো রে সন্তান, তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করেছে, নিজে না খেয়ে তোমার মা খাওয়াইছে। আব্বা জান এমন সময় গেছিল জুতার গোড়ালিটা, পায়ের গোড়ালিটা জুতা ক্ষয় হইয়া রাস্তার সাথে লাগতো। আব্বা জান নতুন কোন জুতা কিনা পড়তেন না, আব্বা তোমারে নতুন জুতা কিনাই না দিত। তুমি ওই জুতাটা পইরা রাত্রবেলা খাটের মধ্যে হাঁটাহাঁটি করতা, দৌড়াদৌড়ি করতা। ওই আব্বা আজকে অন্ধকার কবরে। তোমার আব্বা ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পরতো না, পুরান লুঙ্গিটা পইরা, পুরান পাঞ্জাবিটা পইরা তোমার আব্বা ঈদগাহে চইলা যাইতো, কিন্তু তোমার গায়ে ঠিকই নতুন জামা কাপড় থাকতো। সন্তান একবার কি চিন্তা করেছো আজকে তোমার কাছে টাকার কোনো অভাব নাই, কিন্তু তোমার আব্বা জানের বড় অভাব। আব্বারে যদি তখন জিগাইতা, এগো আব্বা জান আপনি যে নতুন কোন জামা কাপড় পরেন না, আব্বা জবাব দিত, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? সন্তান তোমরা নতুন জামা কাপড় পরবা। আব্বা অভাবের কথা সন্তানের কাছে প্রকাশ করতো না। আইরে সন্তান এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি